হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সকলকে। দেখো, সরস্বতী পূজা যেহেতু আজকে, তোমাদের সঙ্গে আজকে সরস্বতী পূজার দিনে কী করলাম সেই ব্লগটা নিয়ে চলে আসব। তো আমি এখন স্নান টান সেরে উঠলাম, রেডি হয়ে গেছি। তো বাচ্চারা এখনও ঘুমোচ্ছে। আর তো চলো এবারে পরের স্টেপগুলো কী করছি, কীভাবে কী করছি, তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। চলো। তো হ্যাপি সরস্বতী পূজা, সবাই ভালোভাবে কাটাও। আর দেখো সকালে আমরা চলে এসেছি সব মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্যে। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে ঘরে, আর বাচ্চাদের ঘুম থেকেও তোলা হয়ে গেছে। এর মধ্যে সবাই আমরা অঞ্জলি দিয়েছি। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে যেহেতু, তো আমি একটা আমার হাজব্যান্ড গিফট দিয়েছে, কিন্তু আমি আজকে শেয়ার করব না, পরের অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো দেখো বাচ্চাদের রেডি করানো হয়ে গেছে, ওরা স্কুলে যাবে। স্কুলে যেহেতু পূজা আছে, তো চলো স্কুলে ওরা যাবে, তার মধ্যে আমার অনেক কাজ গুছিয়ে নেব। আর ওদের স্কুলে আজকে ফ্রাইড রাইস, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, এত রেসিপির সব খেতে দেবে। তো ওরা খেয়েও এসছে, অলরেডি চলে এসেছে। তো চলে এসে ঘুমিয়ে পড়েছিল ওরা। তো আমাদের খাওয়া হয়ে গেছে, তার মধ্যে ঘুমও হয়ে গেছে। বিকালে ওদের তুলে দিয়ে ওই দেখো ডাল পালং আর গাজর, বিট, আলু দিয়ে ভেজেছি, তো সেটাই খাইয়ে দিচ্ছি। ছেলে খাচ্ছে আর মেয়েকে তো আমি খাইয়েই দিচ্ছি। তো এরপরে আমরা বাইরে যাব একটু আমাদের পাড়ার প্যান্ডেলে পূজা দেখার জন্যে। তো দেখো বিকালও হয়ে গেছে, আমরা একটু মুড়ি চপ নিয়ে বসে পড়েছি, সঙ্গে বাদাম ভাজা। তো এবারে যাব, আমরাও রেডি হব খেয়ে। তো আমার এই মিনি ব্লগটা কার কার ভালো লেগেছে তো লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাপোর্ট করো, সঙ্গে থেকো এভাবেই। আর বাচ্চাদের জন্য দেখো ডালের বড়া এনেছে, তো ওরা খাচ্ছে। এই দেখো চলে এসেছি প্যান্ডেলে। তো দেখো কি সুন্দর লাগছে। মিনি ব্লগটা শেষ, চলো টাটা।